কাল প্রথমত তৃতীয়বারের জন্য ভারত চ্যাম্পিয়ন ট্রফি উইনার হলো। এর থেকে কিন্তু খুশির খবর কিছু নেই। যখন জাডেজাকে বিরাট কোহলি হাক করছিল তখন মনে হচ্ছিল যে জাডেজা হয়তো রিটায়ার নিতে পারে। জাডেজা, বিরাট কোহলি, রোহিত শর্মা কেউ কিন্তু রিটায়ার করেনি এবং এটা খুবই খুশির খবর। আর তাদের কাছেও কিন্তু আরেকটা চান্স আছে, 2023 সালে ওয়ার্ল্ড কাপ যেটা আমরা জিততে পারিনি, 27 ইয়ারে সেটা পূরণ হয়। আর তাতে কিন্তু আমরা সবাই খুশি হব। কাল ম্যাচ জিতার পর রাস্তাতে যেরকম ভিড় ছিল, যেরকম হটকা ফুটেছে, আমরা যে লেভেলের মজা করেছি, দারুণ মজা হয়েছে কালকে, দারুণ। আর এখন পর্যন্ত কিন্তু হ্যাংওভার কাটেনি। টসের সাথে রোহিত শর্মার কিরকম সম্পর্ক আছে কেউ জানে না। একটা ম্যাচও আমরা টস জিতেনি, কিন্তু তাতে কিন্তু কোনো আফসোস নাই। টস না জিতেই ভালো হয়েছে, আমরা ফাইনাল জিতে গেছি। সব টিমেই কিন্তু ফাস্ট বোলার বেশি ছিল, স্পিনার কম ছিল। আর আমাদের টিমে শুধুমাত্র চারটা স্পিনার আর ফাস্ট বোলার দুটা, তার মধ্যে মোহাম্মদ শামি মাঝে মাঝে ইনজিওর্ড হচ্ছিল। তবুও রোহিত শর্মা যে লেভেলের ক্যাপ্টেনশিপ করেছে, পুরোপুরি রেসপেক্ট রোহিত শর্মার জন্য। কালকের ম্যাচে শুধুমাত্র আফগানিস্তানই ভারতকে সাপোর্ট করেছে, কিন্তু অন্য কোনো দেশ কিন্তু ভারতকে সাপোর্ট করেনি। পাকিস্তান, বাংলাদেশ এ তো কখনোই চায় না যে ভারত জিতুক, কিন্তু সবাইকে চুপ করে দিয়ে ভারত আবার প্রমাণ করে দিয়েছে যে আমরা বিশ্ববিজেতা। জাডেজার ওভার যখন কমপ্লিট হলো তখন বিরাট কোহলি যখন জাডেজাকে হাক করেছিল, সেই মোমেন্টে মনে হচ্ছিল হয়তো জাডেজা রিটার্ন নিতে পারে, কিন্তু যা একদম শান্তি, জাডেজা রিটার্ন নেয়নি, বিরাট কোহলি রিটার্ন নেয়নি, রোহিত শর্মা রিটার্ন নেয়নি। 2027 ওয়ার্ল্ড কাপটা যাতে জিতুক, তারপরে তিনজন রিটার্ন নিক, আগে যাতে কেউ রিটার্ন না নেয়। মোহাম্মদ রিজন কি বলবে, এত উইন হ্যাঁ এত লার্ন হ্যাঁ। আর আমাদের ক্যাপ্টেন শুধুমাত্র উইন, লার্ন বলতে কিছু নয় ভাই, শুধুমাত্র আমাদের কাছে উইনই আছে। গোটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটাও 50 নাই, এবং আমাদের ক্যাপ্টেন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাচ আর যেখানে দরকার ছিল, আমাদের ক্যাপ্টেন সেখানে ডেলিভার করেছে। রোহিত শর্মার কালকে ইনিংসে যদি না আসতো তাহলে কিন্তু ম্যাচ জেতার ইন্ডিয়ার কাছে সত্যি অনেকটা টাফ হয়ে যেত। রোহিত শর্মার উইকেটটা পড়ার পর কিন্তু একসময় ম্যাচটা অনেক টাইট হয়ে গেছিল। 100 পার্টনারশিপ হওয়ার পর গ্লেন ফিলিপস যে ক্যাচটা ধরেছিল, এই ক্যাচটার জন্য কিন্তু শুভমান গিল আউট হয়েছে। ওই একটা ক্যাচের জন্য কিন্তু কিছুক্ষণের জন্য হলেও ম্যাচটা কিন্তু নিউজিল্যান্ডের হাতে চলে গেছিল। 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, বিরাট কোহলির 4 রান, 25 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার একই রান। একসময় তো মনে হয় যে কুম্ভর মেলাতে হারিয়ে যাওয়া দুটো ভাই, বিরাট কোহলি আর রোহিত শর্মা, এটাই তো দিন আমাদের এনজয় করার। 2014 শ্রীলঙ্কা টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, 15তে সেমিফাইনাল অস্ট্রেলিয়ার সঙ্গে, 16তে টি-20 ওয়ার্ল্ড কাপ, 17তে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, 18টা ঠিক মনে পড়ছে না, 19এ সেমিফাইনাল, 21এর টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং 23এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এত কিছু হারার পর এত দিনে আমরা খুশি পেয়েছি। এত বছর ধরে কিন্তু ইন্ডিয়া ডিজার্ভ ছিল, অনেক বছর ওয়েট করতে হয়েছে, পরপর দুটো আইসিসি টুর্নামেন্ট এবং তার দুটোতেই আমরা বিজেতা। সবাইকে আমার দিক থেকে অনেকটাই অভিনন্দন, সবাই মজা করো, এনজয় করো। এক বছর হয়নি আর তার মধ্যেই কিন্তু আমরা এখন দুটো ফাইনাল জিতে গেছি। পাকিস্তান তো দুঃখ পেয়েছে, এটা ঠিক, কিন্তু তার সাথে বাংলাদেশ আরো বেশি দুঃখ পেয়েছে। অস্ট্রেলিয়া মনে ততটা দুঃখ পায়নি যতটা ইন্ডিয়া জিতাতে বাংলাদেশ কষ্ট পেয়েছে। অনেক ক্রিকেট এক্সপার্ট আছে যারা পাকিস্তানের সাথে ইন্ডিয়াকে কম্পেয়ার করে, কিন্তু বর্তমান কারেন্ট সিচুয়েশনে ইন্ডিয়া যেরকম 4-5 বছর ধরে খেলছে, প্রতিটা আইসিসি টুর্নামেন্ট কিন্তু ইন্ডিয়া ফাইনাল না সেমিফাইনালে পৌঁছাচ্ছেই। কোনো কম্পারিজন এখন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার হয় না। অনেকজনই কিন্তু বলছে যে ভারত প্রতিটা ম্যাচ দুবাই খেলবে, তো ভারতের কাছে কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে। সব থেকে বেশি অ্যাডভান্টেজ তো পাকিস্তানের, কারণ পাকিস্তান নিজের মাঠেই কিন্তু এই টুর্নামেন্টটা খেলেছে। পাকিস্তানের তো ফাইনাল খেলা উচিত ছিল, সব থেকে আগে কিন্তু পাকিস্তানই বাদ হয়েছে। দুবাইয়ের মাঠে ইন্ডিয়ার রেকর্ডও কিন্তু অতটা ভালো না, তবুও আমরা চ্যাম্পিয়ন। আর পাকিস্তান সব থেকে আগে টুর্নামেন্টের বাইরে গেছে। ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কিন্তু বর্তমান সিচুয়েশনে কোনো কম্পারিজনই হয় না। আর শুধুমাত্র একটাই প্রয়োজন, 2027 ওয়ার্ল্ড কাপ যদি জিতে যায়, আমাদের সবার কিন্তু, সমস্ত ভারতীয়দের কিন্তু স্বপ্ন পূরণ হবে। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, যেটা পাকিস্তানের সাথে হয়েছিল, হার্দিক পান্ডিয়া সেদিন ম্যাচটা কমপ্লিট করতে পারেনি। একটা রান আউট হয়ে যায় হার্দিক পান্ডিয়া জাডেজার কাছে, আর যার জন্য জাডেজা বা হার্দিক পান্ডিয়া কারো কাছে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা তখন জিতানো সম্ভব হয়েছিল না। গডস প্ল্যান বলেও কিন্তু একটা কথা আছে। উইনিং শটটা জাডেজার হাতে লাগে এবং ভারত কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে। ম্যাচ শেষ হওয়ার পরে পোস্ট ম্যাচ কনফারেন্স যেটা হয়েছে, সেটা যদি তোমরা দেখে থাকো, সেখানে কিন্তু রোহিত শর্মা পুরোপুরি ভাবে বলেছে যে রোহিত শর্মা কিন্তু রিটায়ার করছে। আমরা সবাই জানি রোহিত শর্মা অল টাইম কিছু না কিছু ভুলতে থাকে। গেস করো যে কালকে কি ভুলেছে। পোস্ট ম্যাচ কনফারেন্স কমপ্লিট হওয়ার পর ফাইনাল জিতার খুশিতে কিন্তু রোহিত শর্মা কালকে কাপটাই ভুলে গেছিল। শুধুমাত্র গ্লেন ফিলিপস আর নিউজিল্যান্ডের প্রতিটা ফিল্ডার ওয়ার্ল্ডের টপ ক্লাস ফিল্ডার, কিন্তু কালকে না নিউজিল্যান্ডের ফিল্ডিং ভালো হয়েছে। আমাদের তো ফাইনালে মানে কি হয়েছিল জানি না। আর মোহাম্মদ শামি অস্ট্রেলিয়ার সাথে যেভাবে ক্যাচ ছেড়েছে, কালকে নিউজিল্যান্ডের সঙ্গেই সেম টু সেম ক্যাচ ছেড়েছে। আর কালকে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস যে ক্যাচটা ধরেছে, একটা টাফ ক্যাচ, অর্থাৎ সেখান থেকে কিন্তু ম্যাচ কিছুক্ষণের জন্য হলেও নিউজিল্যান্ডের দিকে চলে গেছিল। সেন্টার আইসিসি টুর্নামেন্টে প্রথমবারের জন্য ক্যাপ্টেনশিপ করছে, জবাব নেই। সত্যি সেন্টার কিন্তু খুব সুন্দর ক্যাপ্টেনশিপ করেছে। নিউজিল্যান্ডের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার পিছনে সেন্টারের অবদান কিন্তু অনেক। কালকে রোহিত শর্মা আর বিরাট কোহলি ডান্ডিয়া মোমেন্টটা দেখেছো কিনা গাইস, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। নিউজিল্যান্ড কালকে সত্যি খুব ভালো খেলেছে, আর নিউজিল্যান্ড বরাবরই ভারতকে কিন্তু একটা ভালো কম্পিটিশন দিয়েছে। সিচুয়েশন মাঝে মাঝে এমনও ছিল যে ম্যাচ কখনো ভারতের দিকে যাচ্ছিল, কখনো আবার নিউজিল্যান্ডের দিকে যাচ্ছিল। অন পেপার নিউজিল্যান্ডকে ততটা স্ট্রং টিম মনে না হলেও, নিউজিল্যান্ড যখন মাঠে নামে, বোলিং, ব্যাটিং আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে নিউজিল্যান্ডের ফিল্ডিং। নিউজিল্যান্ড স্কোর যতই করুক না কেন, যদি ফার্স্ট ব্যাট করে, তাহলে ভেবে মনে রাখতে হবে তাদের স্কোর যতটা হয়েছে তার থেকে কিন্তু 20 রান বেশি তাদের ফিল্ডিং এর জন্য। নিউজিল্যান্ডের ফিল্ডিং সত্যি জবাব নাই। এটাকেই বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অন্যান্য ক্যাপ্টেনের মতো না যে এত উইন হয় এত লার্ন হয়, আমাদের ক্যাপ্টেন সেরকম না। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কাকে বলে সেটা রোহিত শর্মা বারবার প্রমাণ করে দেয়। ওয়ার্ল্ড ক্রিকেটে রোহিত শর্মার মতো ক্যাপ্টেন পাওয়া সত্যি ভাগ্যর ব্যাপার। টোটাল টুর্নামেন্টটা জিতার পিছনে ভারতের পুরোপুরি টিম এফোর্ট ছিল।
টিম এফোর্টের জন্য কিন্তু ভারত আজকে চ্যাম্পিয়ন হতে পেরেছে। ব্যাটিং অর্ডার যেমন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জাডেজা সামলেছে, সেরকম বোলিং ইউনিট কিন্তু মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হাসিত রানা দায়িত্ব নেয়। সমস্ত প্লেয়ারদের টিম এফোর্টের জন্য কিন্তু ভারত আজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পেরেছে। 5টা ম্যাচে 4জন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এটা দ্বারাই বোঝা যায় যে কোনো বড় টুর্নামেন্ট জিততে গেলে একটা প্লেয়ার দ্বারা কখনোই সম্ভব না। গোটা টিম যদি ভালো এফোর্ট করে তাহলে কিন্তু বড় টুর্নামেন্ট জিতে যায়। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপেও এবং চ্যাম্পিয়ন্স ট্রফির এই ওডিআই ফরম্যাটেও সিএসআই এর অবদান কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু সিএসআই এর 40+ রান আছে। যখনই ইন্ডিয়া টিমে দরকার হয়েছে সিএসআই কিন্তু তখনই দাঁড়িয়েছে, একটা পার্টনারশিপ করে, আর যখন দরকার পড়েছে সে তখনই স্ট্রাইক রেটও বাড়িয়েছে। কারেন্ট ওয়ার্ল্ড ক্রিকেটে সিএসআই এর সব থেকে বেস্ট নাম্বার 4 ব্যাটসম্যান। একসময় রচিন রবীন্দ্র যেরকম খেলছিল মনে হচ্ছে ট্রাভিসের ভূত তার মধ্যে ঢুকে গেছিল। প্রথম উইকেট বরুণ চক্রবর্তী এবং তারপর পরপর 2 ওভারে কুলদীপ যাদবের 2টো বল এবং 2টো উইকেট। সেখান থেকে কিন্তু ম্যাচ পুরোপুরি ভাবেই ভারতের কন্ট্রোলে চলে এসেছিল। সমস্ত ভারতবাসীকে অভিনন্দন জানাই আমার ইউটিউব চ্যানেল থেকে। তোমরা সবাই ভালো থাকো, খুশি থাকো, সুস্থ থাকো এবং এভাবে মজা করতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করি। কোন পার্টটা ভালো লাগবে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।